পৃথিবীতে কিছু মানুষ আসে যারা নিজের দুঃখকে শিল্পের মতো বহন করে। আজ আমরা যে মানুষটির কথা বলছি তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন জ্ঞানের প্রদীপ। কিন্তু নিয়তি কি অদ্ভুত! যে ব্যক্তি অন্যদের শিখিয়েছেন কিভাবে ধৈর্য ধরতে হয়, সেই ব্যক্তিকেই নিয়তি এমন এক অগ্নি পরীক্ষায় ফেলল যেখানে তার কাছে হারানোর মতো অবশিষ্ট কেবল তার নিঃশ্বাসটুকু। মনে পড়ে সেই রাত্রির কথা। লাইব্রেরিতে আমার হাজার বছরের সঞ্চয়, বই, পাণ্ডুলিপি, আমার চিন্তার জগৎ সব আগুনের শিখায় নীল হয়ে জ্বলছে। মানুষ আমাকে বাঁচানোর জন্য চিৎকার করছিল, কিন্তু আমি দাঁড়িয়েছিলাম পাথরের মূর্তির মতো। আমি দেখছিলাম আমার সারা জীবনের শ্রম ছাই হচ্ছে। কিন্তু আশ্চর্য জানেন, সেই পোড়া কিতাবের গন্ধের মাঝে আমি রবের অস্তিত্ব টের পাচ্ছিলাম। আমার মনে হলো আল্লাহ বলছেন, ইসহাক, এতকাল তুমি আমায় কিতাবের পাতায় খুঁজেছ, এবার আমায় হৃদয়ের ভেতরে খুঁজতে শেখো। আমি সেদিন আগুনের উপর কোনো পানি ঢালিনি, কেবল আমার চোখের নোনা জল ঢেলেছিলাম। আগুন তো কেবল ভর পুড়িয়েছিল, কিন্তু মহামারী যখন এলো তখন আমার জগৎটাই শূন্য হয়ে গেল। একে একে আমার স্ত্রী, আমার সন্তান সবাই বিদায় নিল। যেদিন আমার শেষ সন্তানটিকে কবরের অন্ধকারে রেখে এলাম, পৃথিবীটা আমার জন্য এক বিশাল শূন্যস্থান হয়ে গেল। কবরের সেই মাটি যখন আমার হাতের তালু দিয়ে সমান করছিলাম, তখন মনে হচ্ছিল আমার বুকটা কোনো এক পাহাড়ের নিচে চাপা পড়েছে। মানুষ সান্ত্বনা দিত, কিন্তু আমি কাঁদছিলাম না। আমি কি জানতাম না যে যা কিছু আমাদের সবই আসলে তার আমানত? আমি কেবল তাকিয়েছিলাম আকাশের দিকে। মেঘেরা কাঁদছিল, কিন্তু আমি নির্বাক। আমি সেদিনই বুঝেছিলাম মানুষের সবচেয়ে বড় শিক্ষক হলো একাকিত্ব। এরপর শুরু হলো মানুষের বিচার। আমার দুর্দিনে মানুষ আমাকে পাপী উপাধি দিল। তারা বলল, এত বড় আলেম, কিন্তু ঘর বাঁচানোর ক্ষমতা নেই। আপনি জানেন সবচেয়ে কঠিন আঘাত কোনটা? শত্রুর আঘাত নয়, আপন মানুষের আঙুল তোলার আঘাত। যে সমাজকে আমি জ্ঞানের আলো দিয়েছি, তারাই আজ আমাকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। আমি ঘর ছেড়ে দিলাম। কোনো গন্তব্য নেই, কোনো ঠিকানা নেই। বৃদ্ধ বয়সে এই মানুষটি যখন লাঠিতে ভর দিয়ে পথ চলছিলেন, তখন আমার মনে হচ্ছিল আমি আসলে মুক্ত হচ্ছি। এই পৃথিবী, এই মান সম্মান সবই তো ছিল শিকল। আমি সব ছিঁড়ে বেরিয়ে 10 বছর ধরে আমি নীল নদের তীরে এক জীবন কাটালাম। আমি এখন আর আলেম নই, আমি এখন সাধারণ এক কুলি। রোদ বৃষ্টিতে আমার চামড়া পুড়ে গেছে, আমার হাতের চামড়া শক্ত হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করুন, আমার বুকটা এখন অনেক হালকা। প্রতিদিন সন্ধেয় যখন নীল নদের দিকে তাকাতাম, আমার মনে হতো এই নদীটিও তো বয়ে যাচ্ছে। ওর গন্তব্য সমুদ্র, আর আমার গন্তব্য রব। একদিন সেই তরুণ পথিক এলো। সে জিজ্ঞেস করল, হুজুর, আপনি এতগুলো বছর ধরে এত কষ্ট পেলেন, তবুও আপনার মুখে কেন অভিযোগ নেই? আমি তাকে জড়িয়ে ধরলাম। আমার কান্নার ভাষা সেদিন অন্যরকম ছিল। আমি তাকে বললাম, অভিযোগ কার কাছে করব? তিনি তো আমার কলিজার ভেতর দিয়ে আমাকে পরীক্ষা করছিলেন। কুড়ে ঘরের জানালার বাইরে নীল নদ বয়ে চলেছে। অনেক দূরে কোথাও আজান হচ্ছে। আমি এই ডায়েরিটা লিখছি, হাত কাঁপছে। আমার কোনো আক্ষেপ নেই। যারা আমাকে ছেড়ে গেছেন, যারা আমাকে অপবাদ দিয়েছেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা। কারণ তাদের কারণেই আজ আমি এই পরম সত্যটা বুঝতে পারছি। পৃথিবীটা আসলে কোনো থাকার জায়গা নয়, এটি কেবল একটি পরীক্ষার হল। আমি এখন যাচ্ছি। আমার সব সম্পদ, সব জ্ঞান, সব কষ্ট আমি এখানেই রেখে যাচ্ছি। আমার সাথে নিয়ে যাচ্ছি শুধু সেই রবের ভালোবাসা। প্রিয় শ্রোতা, আপনি হয়তো এই মুহূর্তে কাঁদছেন। আপনার চোখের জল ঝরতে দিন। আপনি হয়তো ভাবছেন আপনার কষ্টটা পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট, কিন্তু শাইখ ইসহাককে দেখুন। তিনি যদি সব হারানোর পরও শান্ত থাকতে পারেন, তবে আপনি কেন পারবেন না? আপনার প্রতিটি কষ্টের পেছনে নিশ্চয়ই কোনো এক অজানা রহমত লুকিয়ে আছে। আজ এই গল্পটি শেষ করলাম, কিন্তু আপনি কি পারবেন এই গল্পটা আজ রাতে শোয়ার আগে একবার নিজের জীবনের দিকে তাকাতে? শাইখ ইসহাকের মতো যদি আপনি একবার বলতে পারেন, হে আল্লাহ, তুমি যা করেছ আমার ভালো করতেই করেছ, তাহলে দেখবেন আপনার জীবনের সব কষ্ট ধুয়ে মুছে এক পরম শান্তি আপনার হৃদয়ে নেমে আসবে।